বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। অনেক দিন পর রান্নাবান্নার ভিডিও নিয়ে আসলাম। আমি কিন্তু এখন রান্নাবান্নার ভিডিও সেরকম ছাড়ি না। এখন আমি একটু বাইরে টাইরে যাই, বিয়ে টিয়ে খাই, কোথায় কী করি না করি ওরকম ভিডিও ছাড়ি। রান্নাবান্নার ভিডিও একটু কমই ছাড়ি। আশা করি আমার ভিডিওগুলো ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করার জন্য সাইডে একটা বেল বাটন আছে, সেটা চাপ দেবেন। চাপ দিলে আমি যে কোনো ভিডিও ছাড়া আপনাকে চলে যাবে, আপনি দেখে নিতে পারবেন। এখানে নিয়েছি পোলার চাল। এখানে আমি 1 কেজি পোলার চাল নিয়েছি। এই যে যখন যেটা পাই দোকানে সেটাই খাই, প্রাণেরটা বেশি খাই, এটা একটু কম খাই। এখন নিয়েছি এখানে 1 কেজি পোলার চাল। পোলার চালটাকে আমি একটু ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি। আজকে একটু তেয়ারি পাকাবো। এখন তো কুরবানি গিয়েছে, ঘরে কিন্তু মাংসর ছড়াছড়ি, তাই আজকে আর ঝাল মাংস খাবো না। আজকে একটু তেয়ারি পাকাবো, বাচ্চাদের পছন্দ। তাই আমি তেয়ারির জন্য মাংসটা একটু ছোটো ছোটো পিস করে নিয়েছি। মাংস সাইজটা যত ছোট হবে আপনার তেয়ারিটা খেতে অত ভালো লাগবে। প্রতি লোকমায় আপনি মাংসর স্বাদটা নেবেন। তাই আমি মাংসটায় 2 কেজি মাংস নিয়েছি, 1 কেজি চাল নিয়েছি। আরও একটা জিনিস মজাদার, আপনারা কে কে পছন্দ করেন জানি না, কিন্তু আমার বড়টা খুবই পছন্দ। বড়টা আজকে রান্না করব, কিন্তু আজকে খাবো না, বড়টা খাবো কালকে বা পরশু দিন। আর এটা যত ভাজা ভাজা হয় অত টেস্ট হয়। আজকে আমি এক ভিডিওতে আপনাদের দেখাবো বড়টা। আজকে জাস্ট একটু চুলায় দিব, কী কী মশলা ইউজ করে এটা দেখাবো। মেন হয়েছে আমার তেয়ারিতে আমার কী কী মশলা লাগবে। আমি তেয়ারিটা এখন পোলা চালটা 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখবো। এখন আর মাংসটাকে মেরিনেট করব। তা চলুন কীভাবে আমি তেয়ারিটা রেডি করি। মজাদার তেয়ারি, আজকে শুক্রবার, তাই চিন্তা করলাম একটু তেয়ারি পাকাই। আজকে আবার আমার হাজব্যান্ডের দাওয়াত আছে। আমার হাজব্যান্ড আবার তেয়ারি, মুরগি পোলাও এগুলো তেমন পছন্দ করে না। উনি আবার ঝাল মাংস, ঝাল সব পছন্দ করে, আলাদা আলাদা, অত তৈলাক্ত খাবার খেতে পারে না। আর আজকে আমাদের উদ্দেশ্যে আমরা তেয়ারি পাকাবো। এই যে এখানে প্রায় 2 কেজির মতো মাংস নিয়েছি। এখন দিব আমি এখানে পেঁয়াজ কুচি। এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি আর কিছুটা কাঁচামরিচ, আরও কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব, আর দিব না। এখন বাকি মশলাগুলো দিব। এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আমি আদাটা রসুনটা একত্রে করে পেস্ট করেছি। আর যখন কুরবানির টাইমে রান্না করি বা ঘরে কোনো অনুষ্ঠান হলে তখন রান্না করলে আলাদা আলাদা বাটি, আর যখন আমরা সবসময় খাওয়ার জন্য তখন আমি খালাকে দিয়ে একবারে বাটিয়ে নিই। এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, এই চামচের প্রায় 2 চামচ দিয়ে দিলাম। 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আসলে গরুর মাংসটা এমন জিনিস, আপনি যেভাবে রান্না করেন সেইভাবেই টেস্ট হয়। মেন হচ্ছে রান্নাটা ভালো করে বুঝে গেলে। এখানে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, কিছুটা দারচিনি। আর এখন আমি দিব আমার ম্যাজিক মশলাটা, যে মশলাটা আমি ঘরে তৈরি করি। এখানে আছে লং, দারচিনি, এলাচ, শাহি জিরা, তারপরে স্টার এলাচ, কালো এলাচ, লং, তেজপাতা, এরকম এখানে প্রায় 10 থেকে 15 রকমের মশলা আছে। এটাকে আমি হালকা তাওয়ায় টেলে আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি। এই মশলাটা আমি এই চামচের 1 চামচ দিয়ে দিলাম, প্রায় 1 চামচের কাছাকাছি দিয়ে দিয়েছি। এই মশলাটাই কিন্তু আমার তেয়ারিটা স্বাদটা একটু বেড়ে যাবে, দ্বিগুণ গুণ বেড়ে যাবে। আপনারা এরকম একটা মশলা কিনতে পাওয়া যায়, বেশি ভালো হয় যখন আপনারা ঘরে তৈরি করেন, তাহলে অনেক ভালো হয়। এটার ভিতরে কিন্তু অনেক রকমের মশলা আছে, আমি অনলাইন থেকে এটা এনেছি। ওটার থেকে আমার হাতে তৈরি করা মশলাটা অনেক ভালো। শাহি জিরা, লং, এলাচ, তেজপাতা, এরকম একটা ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারবেন। দেখলে আপনাদের অনেক সুবিধা হবে। মোহাম্মদ খাবে, কিছুটা কাঁচা জাল দিয়েছি, তাই কাঁচা জাল দেওয়ার পরিবর্তে কাঁচা জালটা দিয়েছি। আর এই যে 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, কালারটা খুবই সুন্দর আসবে। আর লাগবে আমার স্বাদ মতো লবণ। এই যে আমি এটা অনলাইন থেকে এনেছি, এটা এখন আর ইউজ করি না, এখানে অনেকটাই আছে। আমি ঘরে যেটা তৈরি করছি আমার কাছে এই মশলাটাই বেস্ট মনে হয়, তাই আমার ঘরে হাতের তৈরি মশলাটাই আমি দিই। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আবার যখন আমি পোলাও চালটা অ্যাড করব তখন আরও লবণ লাগবে, দিব। এখন কিছুটা আমি তেল দিয়ে দিচ্ছি। এটাতে আমার মাংসটার ভিতরে অনেকটা চর্বি আছে, চর্বিটা রেস্টে করে ফেলে দেই নাই। আমি যখন রান্না করি, নিজের ঘরের জন্য রান্না করি, তখন আমি চর্বিটা ফেলে দেই, চর্বিটা মিলাই না। চর্বিটা খাওয়া বেশি সুবিধা মনে করি না। চর্বিতে দেখা যায় অনেক রকমের অসুখ হয়, তেলে কিন্তু ক্ষতি। তাই আমি আজকে তেয়ারি পাকাবো, তাই চর্বিটা রান্নার সাথে দিয়ে দিলাম, তেয়ারিতে একটু মজা লাগবে। আর যদি শুধু গোশ রান্না করি তখন আমি চর্বিগুলো ইউজ করি না, চর্বিগুলো ফেলে দিই। তারপরে এই কাজ করবেন, যাদের ঘরে পেটি মানুষ আছে তারা কিন্তু কখনো গরুর চর্বি খাবেন না, চর্বিতে অনেক অয়েল। তাই এই যে এখানে তেলটা অল্প দিয়েছি, সয়াবিন তেলটা আমি দেখাইতে ভুলে গেছি, কিছু 1 কাপের কম তেল দিয়ে নিয়েছি। এখন ভালো করে এটাকে মেরিনেট করে আমি 10 মিনিট রেখে দিব। তারপরে আমি বড়টাকেও মেরিনেট করে রাখবো।
এই যে এটার কাজ শেষ হয়ে গিয়েছে, এটাকে আমি 10 মিনিট মতো মেরিনেট করে ঢেকে রেখে দিব। এই যে এখন আমি বটটাকে পানি ঝরিয়ে নিয়েছি, এখন বটটাকে মেরিনেট করব। আমার এক ভিডিওতেই এক চ্যানেলে 2টা ভিডিও পেয়ে যাবেন। যখন বটটাকে আমি মশমশা করব তখন আবার দেখাবো। এখন জাস্ট এটাকে মেরিনেট করব। মেরিনেট করার জন্য এখানে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি। এখন দিব লবণ, দিব আদা রসুনের পেস্ট। এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। বটটা আজকে খাবো না, বটটা যখন খাবো তখন আবার আপনাদের সাথে শেয়ার করব আমি বটটা কীভাবে খাই। আর আমাদের ঘরে বটটা খালেই বেশি পছন্দ করে বাচ্চারা। এখানে আরও কিছুটা আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখানে আদা রসুন মিক্স, আদা রসুনের পেস্ট দিলাম। চাইছিলাম বটের জন্য আলাদা একটা ভিডিও করব, আলাদা ভিডিও করলাম না। এক ভিডিওতে আমার বটও দেখতে পারবেন। বটটা শেষ ফিনিশিং দেখাতে পারবো না, কেননা এটা আমরা কালকে বা পরশু খাবো। এখানে কিছুটা দারচিনি দিয়ে দিলাম, দারচিনির পরিমাণটা মোটামুটি বেড়িয়ে দিলাম। কিন্তু এই মশলাটা আমি আজকে দিব না, আমার হাতের ম্যাজিক মশলাটা আমি কালকে দিব, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। এখন জাল দিতে দিতে ফ্লেভারটা নাও থাকতে পারে, তাই এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মরিচের গুঁড়া। একটু বটটা ঝাল ঝাল ভালো লাগে। এনে দিয়ে দিচ্ছি উঁচু 1 চামচ হলুদের গুঁড়া, লবণ দিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়েছি। এখন বাকি আছে এটাতে আমি তেল দিব। তেলটা একটুক আছে, আমি একটু তেলই দিয়ে দেব। এটা কিন্তু তেলের উপরে ভাজা ভাজা হবে। বটটা আজকে মেখে জেকে কষিয়ে পানি দিয়ে দিব। এটার ভিতরে চর্বি আছে, এই যে এটার ভিতরে ভালোই চর্বি আছে। এখানে কিন্তু মোটাটা চিকুনটা আমি নেই চিকুনটা বিলিয়ে দিয়েছি। আর আমি একা এক গরু দিয়েছি। এটার ভিতরে এই বট কিন্তু এখান থেকে 5 থেকে 6টা ভাগ হয়েছে, সবাইকে দিয়ে খেয়েছি। আর বাচ্চারা পছন্দ করে দেখে আমি অল্প একটু রেখেছি। এটা আবার আজকে ক্লিন করে নিয়েছি। এখন এটাকে আমি ভালো করে মেখে নেব। এখান থেকে আমার খালাকে দিয়েছি, তারপর আমাদের ড্রাইভারকে দিয়েছি, এরকম করে 4-5 জনকে দিয়েছি। সবাই মিলে খেলে মজা বেশি, একা একা কোনো জিনিসের স্বাদ নাই। এখন এটাকে ভালো করে মথে নিব। আমি মথে এখানে আমার হাতটা ধুয়ে আমি 1 কাপ পানি দিয়ে দেব। এই বটটা আপনি 2 দিন পর খাওয়ালে আর অনেক টেস্ট হবে। এটা তেলের উপরে ভাজা ভাজা হবে, যখন মন চাবে আবার অল্প অল্প করে নিয়ে লোয়ার কড়াইতে করে বা ফ্রাই প্যানে করে ভেজে ভেজে খেতে পারবেন। এখন এখানে আমি হাতটা ধুয়ে 1 কাপ পানি দিয়ে দিলাম। আসলে মাংসর স্বাদ তো মাংসর জায়গায়, আর বটের স্বাদ বটের জায়গায়, কলিজার স্বাদ কলিজায়। কিন্তু বটটাই দেখা যায় যে তেমন খাওয়া হয় না। গরু মাংসটা তো দেখা যায় কুরবানি শেষ হলে কদিন পর আমরা বাজার থেকে কিনে খাই, কিন্তু বটটা কিনে আর খাই না। যখনই খাই কুরবানি ঈদে ইনশাল্লাহ খাই। এখন এটাকে আমি ঢেকে রেখে দিব। আমি মাংসটা ঢেকে রেখে দিব, বটটাও ঢেকে রেখে দিব, একসাথে 2টা চুলা ধরাবো। এই যে আমি এক চুলায় বটটা রেখে দিয়েছি, এখনও চুলা ধরাই নাই। এই যে এক চুলায় মাংসটা রেখে দিয়েছি, এখন ঢেকে 10 মিনিট পরে চুলা ধরাবো। ঢেকে রেখে দিয়েছি, চুলাটা মাত্র ধরিয়ে দিয়েছি। কিছুক্ষণের ভিতরে এটা বলক এসে পড়বে। এই যে এটা বলক এসে পড়েছে, একটা কাঁচা মরিচের ফ্লেভার আসতেছে। আর যখন তেয়ারি পাকাবেন তখন একটু কী করবেন, একটু নিজের হাতের তৈরি মশলাটা দিবেন, তাহলে তেয়ারি কালারটা সুন্দর আসে। একদম সাদা সাদা কিন্তু তেয়ারি কালারটা ভালো লাগে না, একটু হালকা হালকা মাংস কালারটা ভালো হলে তেয়ারি কালারটা সুন্দর আসে, আর খেতেও ভালো লাগে, ফ্লেভারটা সুন্দর আসে। আবার ঢেকে দিব। এই যে এইভাবে করে মাছ দেখেন অনেক তেল উঠে গিয়েছে। এখন এটাকে আমি জালটা মিডিয়াম রেখে প্রায় আধা ঘন্টা মতো পাকিয়ে নেব, পরে পোলা চালগুলো দিয়ে দিব। এই যে এখন আমি পোলা চালটা ঢেলে দিব। আলহামদুলিল্লাহ একদম পুরো হয়ে গিয়েছে। এখন আমি পোলা চালটা ঢেলে ভালো করে 2 মিনিটের মতো নেড়ে চেড়ে মিলিয়ে নেব। চালটাকে আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন সম্পূর্ণ 2 কেজি মাংসের ভিতরে 1 কেজি পোলার চাল। এখানে আপনি আড়াই কেজি মাংস দিতে পারতেন, বা 3 পোয়া চাল দিতে পারতেন। যত মাংস বেশি হবে স্বাদটা ততই ভালো লাগবে। এই জন্য আমি 2 কেজি মাংসের ভিতরে 1 কেজি চাল দিচ্ছি। আলহামদুলিল্লাহ চাল আর মাংস আধা আধি। এই যে এভাবে করে তাই এটা রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। এখন ভালো করে আমি 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দমে রেখে দেবো। আপনার ঘরে বাচ্চারা যদি আলু পছন্দ করে তাহলে আপনি কয়েকটা আলু তেলে ভেজে এখানে দিয়ে দিতে পারেন। আলুটা দিলে তেয়ারিটা একটু সফট, খেতে ভালো লাগে। আমি আজকে আলু দিব না, আলু দিয়ে তেয়ারি পাকাইছি, ওরকম একটা ভিডিও আছে। আপনারা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার ভিডিওগুলো দেখে নেবেন। এই দেখুন, দেখা যায় সবসময় ভাত খেতে ভালো লাগে না। আজকে আবার মোহাম্মদের আব্বুর বাইরে দাওয়াত আছে, তাই চিন্তা করলাম আমরা একটু তেয়ারি খেয়ে নেই।
যেই কোনো খাবারই একটু ভালো করে কষিয়ে নেবেন। কষিয়ে নিলে দেখুন এখন লেগে যাচ্ছে, যে এই পর্যায়ে আমি এখানে পানি দিয়ে দিব। আসলে অনেক কিছু কষানোতে বেশি টেস্ট হয়। পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। এটা একদম ঝরঝরা থাকবে, একটার সাথে একটা মিলবে না, এরকম ঝরঝরা থাকবে। এখানে পানি দিয়ে দিলাম, এখন ঢেকে দিব। ঢেকে দিলে বলক আসলে পরে আমি দমে দিয়ে নামাজ পড়তে যাব। এই তেহারি, খিচুড়ি, বিরিয়ানি, পোলাও এগুলো কিন্তু গরমই ভালো লাগে। এখন ঢেকে দিব। এই পর্যায়ে আমার পানিটা টেনে গিয়েছে। এখন আমি নিচে তাওয়াটা দিয়ে ফ্রাই প্যানটা এটা বসে দিয়েছি, আমার বড় পাতিলটা। এখন তাওয়াটা দিয়ে বসেছি, তাহলে নিচ দিয়ে পোড়ার ভয় নাই। এই দমে আধা ঘন্টা পর হয়ে যাবে আলহামদুলিল্লাহ। বটটা ওই পাশে তুলে দিয়ে দিয়েছি। এটা ইনশাল্লাহ 2 দিন পর খাবো। এখন নেড়ে চেড়ে দিব। আমার রান্না শেষ হয়ে গিয়েছে, এখন পরিবেশন করব। দেখুন আমি কিভাবে পরিবেশন করি। আলহামদুলিল্লাহ খুব সুন্দর ঝরঝরা। চুলার উপর থেকে হাত দিয়েছি। আসলে আমাদের হাত কাজ করতে করতে এতটা স্ট্রং হয়ে যায়, আর গরম কোনো কাজ করে না। এই দেখুন এখন আমি বাটিতে পরিবেশন করব। বাটিতে বেড়ে পরে আমি প্লেটে পরিবেশন করব। আপনাদের আরেকটু কাছ থেকে দেখাই। আলহামদুলিল্লাহ পানিটাও পরিমাণ মতো হয়েছে, আর খুবই সুন্দর ঝরঝরা হয়েছে। এই যে পুরাটা একবার নেড়ে চেড়ে দিলাম, মাঝখান দাবে একটু লবণ দেখেছি, সব ঠিক আছে। এখন একটু পরিবেশনের করব। আজকে আর সুপের বাড়িতে নিয়ে নেই, আজকে একটা নুডলসের বাড়িতে নিয়েছি। এটা নুডলসের সাথে বাড়ি পাওয়া গেছে। আজকে নুডলসের বাড়িতে করে পরিবেশন করব। এখন এটা আমি ভালো করে যেতে ভরে নিয়েছি, এখন প্লেটে ঢেলে দেব। এই যে আলহামদুলিল্লাহ কতটা সুন্দর হয়েছে। কিছুটা মাংস বাড়িতে দিয়ে নিয়েছিলাম, তাই দেখতে অনেক সুন্দর লাগতেছে। এখন সাইডে আমি 1 পিস লেবু দিব। এই যে পরিবেশনটা আপনার মন মতো আপনি করে নেবেন। এই যে এখানে পেঁয়াজ দিলাম, এখানে কাঁচামরিচ দিলাম, আবার আপনি পেঁয়াজ দিবেন, কাঁচামরিচ দিবেন, শসা দিবেন। এরকম করে পরিবেশন করলে দেখতে খুব সুন্দর আর খেতে খুব ভালো লাগে। তেহারি, গরুর যে কোনো খাবারই আমার খুব পছন্দ। এই দেখুন, আর যদি উপরে একটা কাঁচামরিচ দিয়ে দেন আরও লোভনীয় লাগবে। আজকে ঘরে শসাটা নাই, শসাটার সাথে খুব ভালো লাগে। 2টা প্লেট সাজিয়ে নিচ্ছি, মোহাম্মদের একটা, আমার একটা। এই যে এখানে অনেক আছে আলহামদুলিল্লাহ, রাত পর্যন্ত হয়ে যাবে। এই যে তেহারি কিন্তু অত খাওয়া যায় না, বেশি টেস্টের কারণে অত খাওয়া যায় না। ভাত মাছ কিন্তু অনেক খাওয়া যায়। রেখে দিচ্ছি। এই যে এটা হলো আমার, এটা হলো মোহাম্মদের। মোহাম্মদকে তেমন মরিচ পেঁয়াজ দিই নাই, ওই হালকা পছন্দ করে। এই যে আমাদের মা ছেলের প্লেট সাজিয়ে নিচ্ছি। এটার সাথে আছে স্প্রাইট। মোহাম্মদ রান্না করতে খাবারটা নিয়ে আসছে, আজকে এখানে বসেই খাবো, ডাইনিং টেবিলে আর বসবো না। এই যে এখন স্প্রাইটটা ঢেলে নিচ্ছি। আসলে তেলের সাথে স্প্রাইট না হলে জমে না, স্প্রাইট বা কোক, তাই আমি স্প্রাইট এনেছি। এখন খাবো। এখন মোহাম্মদ 1 লোকমা খেয়ে বলবে খাবারটা কেমন হয়েছে, রিভিউ দিবে। মোহাম্মদ খাও তো একটু, গরম কিন্তু, বিসমিল্লাহ বলে খাও। ও বাবা, আবার মরিচও কামড় দিচ্ছে। খাও খাও, কেমন হয়েছে বলো। মুখে বলো টেস্ট হয়েছে, লবণ টবণ সব ঠিক আছে। মোহাম্মদ খেয়ে বললো ভালো হয়েছে। যদি ভিডিওগুলো ভালো লাগে কালকে কোন নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।